অন্তর্বর্তীকালীন সরকারের কত বড় সিদ্ধান্ত দর্শক। একটা সিদ্ধান্ত, প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করা হবে। এই কাজ কি বিএনপি করতে পারবে? আমরা একটু প্রশ্ন ছুড়ে দিতে চাই। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। বিএনপিকে যদি বলা হয় আপনাদের সকল নেতাদের, অ্যাটলিস্ট যারা নির্বাচন করবে, আমরা যদি ৩০০ সংসদ সদস্য নির্বাচনে প্রার্থীর বা সম্ভাব্য প্রার্থীর আয় মানে সম্পদের যে বিবরণী, যে স্টেটমেন্ট ডিটেলস, সে কত টাকার মালিক, কত টাকা কিভাবে কি ইনকাম করে, কোন খাত থেকে, সব ডিটেলস প্রকাশ করুন, গণমাধ্যমে পাঠান, তখন এটা পারবে না। তাহলে এই ধনকুবেররা অনেকে ধরা খাবে, তাদের সম্পদের প্রতি জনগণের সন্দেহ হবে। বৈধ সম্পদ হলে অতিরিক্ত সম্পদশালীদের জনগণ ভোট দিবে না, যে এত টাকার মালিক হলো কিভাবে, মনে হয় ঝামেলা আছে। তো এই কাজটা একটু বিএনপি করে দেখাক, তাদের সব নেতাকর্মীদের, এত বড় দলের সব নেতাকর্মীদের তো সম্ভব না, অ্যাটলিস্ট যারা সংসদ সদস্য নির্বাচন করবে ৩০০ জনের সম্পদের বিবরণী প্রকাশ করে দেখাক। তাহলে বিএনপির রাজনীতি শুদ্ধ হবে, বিএনপির সুযোগবাদীরা জায়গা পাবে না। আমি দেখেছি, আমার চোখের সামনে ঘটছে। গত 15 বছরে খবর নেই, বিএনপি করে, একসময় বিএনপির পক্ষ থেকে ইলেকশন করতো, নমিনেশন পেত, বিশাল টাকা পয়সার মালিক, হঠাৎ করে বিএনপিতে এসে নমিনেশন পায়, অনেক লোকজন তার পেছনে ঘুরতো, কিন্তু গত 15 বছর আন্দোলন সংগ্রামে কোনো খোঁজ নেই, কোনো আন্দোলন হয় নাই তার নির্বাচনী এলাকায়, সবাই নিরাপদে থেকেছে। কিন্তু হাসিনা পালানোর পর থেকেই শত শত গাড়ি মোটরসাইকেল নিয়ে নেমেছে, এখন তার পক্ষে লোক, তার পক্ষে স্লোগান, এভাবে কিন্তু রাজনীতি করছে। এখন তাদের এই আয়ের বিবরণী প্রকাশ করা হোক, সম্পদের বিবরণী, তাহলে জনগণ একটু দেখুক এত সম্পদ কোথায় পেল, এই সম্পদ গত 15 বছরে আওয়ামী লীগ আমলে কিভাবে রক্ষণাবেক্ষণ করেছে, কিভাবে রক্ষিত হয়েছে, সম্পদ 15 বছরে বেড়েছে না কমেছে, আওয়ামী লীগ সরকারের সুবিধা পেয়েছে না আসলে মজদুম ছিল, এগুলো একটু করে দেখাক, জনগণের সুবিধা হবে। বিএনপিও একেবারে দালাল মুক্ত, সুবিধাবাদী মুক্ত হবে। প্রকৃত যারা ত্যাগী নেতা, শহীদুদ্দিন চৌধুরী এনিদের মতো যারা ত্যাগী নেতা, তারা মূল্যায়িত হবে। বিএনপিতে কোনো দান্দাবাজের স্থান পাবে না। তো এই যে সিদ্ধান্ত সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করাবে। বিএনপি এরকম করুক, জামাতও করুক, সব নেতারা করুক, তারপরে তাদের নমিনেশন পাক। আর নমিনেশন পেপার সাবমিট করলে বা নির্বাচনী হলফনামায় তো অনেক কিছুই লিখতে হয়, বিবরণী দিতে হয়, তখন সেটাও দেখুক জাতি। কিন্তু এর আগেই একটু দেখুক, রাজনীতির স্বচ্ছতা আসুক, ইতিবাচক রাজনীতি আসুক, টাকার বলে রাজনীতি করাটা বন্ধ হোক। বিএনপিকে এই কাজটা জরুরি করতে হবে, যে টাকার বলে রাজনীতি করা বন্ধ করতে হবে। যে টাকা আর টাকা, নমিনেশন পাচ্ছে, ভোট কিনতে পারছে না, টাকার বলে কেউ রাজনীতি করতে পারে না। অতিরিক্ত টাকা আছে, টাকার মাধ্যমে ভোটারদের প্রভাবিত করবে, এটা বন্ধ করতে হবে। এই জন্যে এই সম্পদের বিবরণী প্রকাশ করলে অনেকে নমিনেশনই পাবে না, ধরা খাবে, রাজনীতি করার সৎ সাহস পাবে না। এই কাজটা করা হোক, এটা একটা চমৎকার সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের। সব দলকে এটা করতে হবে, জামাতকেও করতে হবে। যদি জামাত করা না করা এটা তেমন কিছু আসে যায় না, কারণ জামাতের কারো কোনো অবৈধ সম্পত্তি নেই। আর আছে জামাতপন্থী, জামাত করে সুবিধাবাদী, কিন্তু তারা কেউ গুরুত্বপূর্ণ পদ পদবি পাবে না। স্বচ্ছতা নিশ্চিত সরকারের প্রতি মানুষের আস্থা তৈরিতে উপদেষ্টা পরিষদের সব সদস্য ও সমমর্যাদা সম্পন্ন সব ব্যক্তির সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করবে অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা পরিষদের সভায় সংলগ্ন খসড়া নীতিমালা অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা। সরকারের দায়িত্ব নিয়ে ধনী হয়ে যাবে, জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে যাবে, হঠাৎ রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, কোনো সুযোগ নেই। মানে এই সিদ্ধান্তটা যে কতটা জরুরি ধান্দাবাজি বন্ধ করতে, ভেরি নেসেসারি। সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, খসড়া নীতিমালায় প্রধান উপদেষ্টা, সব উপদেষ্টা ও উপদেষ্টার মর্যাদায় নিয়োগপ্রাপ্ত অন্যান্য ব্যক্তিদের স্থায়ী ও অস্থায়ী সম্পদের হিসাব বিবরণী প্রতি বছর প্রকাশ করা হবে। বিএনপির উচিত প্রতি বছর তাদের ৩০০ জন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর, কারণ এই ৩০০ জনের সম্পর্ক জনগণের সাথে, প্রতি বছর তাদের সম্পত্তি, স্থায়ী অস্থায়ী সম্পদের বিবরণী প্রকাশ করা। আমরা বিএনপি বলে এখানে সব দলকে মিন করছি, কারণ মূল সমস্যাটা তো বিএনপির। প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস সব উপদেষ্টা সম্পদের বিবরণী প্রকাশের অঙ্গীকার করার এই নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আরো একটা তাৎপর্য রয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি যথেষ্ট সময় ক্ষমতায় থাকবে, অতএব তাদেরকে নিয়ে যাতে কোনো বিতর্ক তৈরি না হয় এজন্যই স্বচ্ছতাটা নিশ্চিত করা। ডক্টর ইউনূস বলেছিলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটি সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত বাধ্যতামূলক করা হবে। অতএব দুর্নীতির আর সুযোগ থাকবে না। সরকারি চাকরি করে 2 টাকার চাকরি করে কোটি কোটি টাকার মালিক হোক, বিসিএস এর প্রতি সরকারি চাকরির প্রতি আকর্ষণ কমে যাবে দুর্নীতি বন্ধ করতে পারলে। মানুষ উদ্যোক্ত হওয়ার পিছনে ঘুরবে। রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ন্যায়পাল নিয়োগের অধ্যাদেশ প্রণয়ন করার কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। গত 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সকল সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণ দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। চাকরিজীবীদের সম্পদ বিবরণী প্রকাশ করার আগে উপদেষ্টা পরিষদের সকল সদস্য সমমর্যাদা সম্পন্নদের সম্পদের বিবরণী প্রকাশ করতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ, আগে তো সরকারকে করতে হবে, তারপর সরকার কর্মকর্তাদের। রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ দীর্ঘদিন ধরেই সরকারের মন্ত্রী, এমপি ও সরকারি চাকরিজীবীদের সম্পদের বিবরণী প্রকাশের জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠলেও সরকারগুলো তো বাস্তবায়ন করেনি। বাস্তবায়ন করলেই তো ধরা পড়বে। সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীরা করতে যাচ্ছে, এই সিদ্ধান্ত হয়েছে, এটা চমৎকার। তো এর সাথে আমি বলবো যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের এবং সম্ভাব্য সকল নমিনেশন প্রত্যাশীদের সম্পদের বিবরণী এই সরকারের লোকজনের সাথে তাদেরটাও প্রকাশ করা হোক। রাজনীতি একই সাথে ইতিবাচক হোক, পরিবর্তনমুখী রাজনীতি হোক, স্বচ্ছ রাজনীতি হোক, রাজনীতিতে টাকার খেলা বন্ধ হোক, জনগণের জন্য রাজনীতি হোক। বিএনপি যদি এই সিদ্ধান্ত নিতে পারে, আমাদের এই আহ্বানে সাড়া দিতে পারে, বিএনপি পাশ করবে। নাহলে বুঝবো যে বিএনপির মধ্যে ভেজাল আছে।